পৃষ্ঠা 43 কন্টিনিউড। মোক্ষদায়িনী মুখোপাধ্যায়, বন্ধনী শুরু, মোক্ষদা দেবী, বন্ধনী শেষ। ইনি ডব্লিউ.সি. ব্যানার্জির সহোদরা। বউবাজারের প্রতিষ্ঠাতা ধনকুবের বিশ্বনাথ মতিলালের দৌহিত্র শশীভূষণ মুখোপাধ্যায়ের সহিত ইহার বিবাহ হয়। মোক্ষদায়িনী উচ্চশিক্ষা মহিলা ছিলেন। তাহার রচিত কোট বন প্রসূন আনকোট কাব্য সমালোচনাকালে সঞ্জীবচন্দ্র সম্পাদিত কোট বঙ্গদর্শন আনকোট জ্যৈষ্ঠ, বন্ধনী শুরু 1289, বন্ধনী শেষ, যে মন্তব্য করেন তাহা উদ্ধারযোগ্য। কোট মুখোপাধ্যায় মহাশয়ার কবিতাগুলি পড়িয়া আমরা মুক্তকণ্ঠে বলিতে পারি যে তিনি ক্ষমতাশালিনী বটে... আমরা এই গ্রন্থকর্ত্রীর অন্যান্য গুণের প্রশংসা ছাড়িয়া দিয়া তাহার কাব্যগত সাহসের প্রশংসা করিব। সকলেই জানেন, পৃষ্ঠা 44, বাংলায় সাহিত্য সংগ্রাম ক্ষেত্রে বাবু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অদ্বিতীয় মহারথী। তাহার প্রতি সরসন্ধানে সাহস করে বাংলার পুরুষ লেখক দিকের মধ্যে তাহার প্রতিসর সন্ধানে সাহস করে বাংলার পুরুষ লেখকদিগের মধ্যে এমন শূরবীর কেহ নাই। তাহার প্রতি সরসন্ধানে সাহস করে বাংলার পুরুষ লেখকদিগের মধ্যে এমন শূরবীর কেহ নাই। তাহার প্রণীত কোট বাঙালির মেয়ে আনকোট নামক কবিতার জ্বালায় অনেক বাঙালির মেয়ে আজিও কাতর। আজি সেই আঘাতের প্রতিশোধের জন্য এই কাব্য বীরাঙ্গনা বদ্ধপরিকর, ধৃতাস্ত্র। হেমচন্দ্রের ওই কবিতায় উত্তরে মোক্ষদায়িনী কোট বাঙালির বাবু আনকোট শিরোনামে একটি কবিতা লিখিয়াছেন। কবিতাটি বড় রংদার, লেখিকার লিপিশক্তি পরিচায়িকা, আদ্যপান্ত পাঠের যোগ্য আনকোট। রচনার নিদর্শন স্বরূপ আমরা মোক্ষদায়িনী লিখিত কোট বাঙালির বাবু আনকোট কবিতাটির কয়েক পংক্তি উদ্ধৃত করিতেছি। কোট হায় হায় ওই যায় বাঙালির বাবু, 10টা হতে 4টা বোধি দাস্যবৃত্তি করা, সারাদিন বইতে হয় দাসত্ব পসরা, উকিল ডেপুটি কেহ বা মাস্টার, সব জজ কেরানি কেহ ওভারসিয়ার, বড় কর্ম বড় মান অহংকার কত, ধরারে দেখেন বাবু সরাখান মতো, সারাদিন খেটে খেটে রক্ত উঠে মুখে, পেগের বড়াই হয় ঘরে এসে সুখে আনকোট। পৃষ্ঠা 45। আমরা মোক্ষদায়িনী রচিত এই 3খানি গ্রন্থের সন্ধান পাইয়াছি। 1. বন প্রসূন কোট কাব্য আনকোট ইংরাজি 1882। 2. সফল স্বপ্ন, বন্ধনী শুরু, ইতিবৃত্তমূলক উপন্যাস, বন্ধনী শেষ, ইংরাজি 1884, বন্ধনী শুরু, 12ই ডিসেম্বর, বন্ধনী শেষ, পৃষ্ঠা 169। 3. কল্যাণ প্রদীপ, বন্ধনী শুরু, জীবনী, বন্ধনী শেষ, অগ্রহায়ণ 1335, বন্ধনী শুরু, 1928, বন্ধনী শেষ, পৃষ্ঠা 429। গিরীন্দ্র মোহিনী দাসী, ইহার জন্ম 1858 সনের 18ই আগস্ট। পিতার নাম হারানচন্দ্র দত্ত, বউবাজার নিবাসী অক্রুর দত্তের প্রপৌত্র দুর্গাচরণের কনিষ্ঠ পুত্র। 1884 সনে গিরীন্দ্র মোহিনীর বৈধব্য ঘটে। তিনি 12 বর্ষ হইতেই কবিতা রচনায় হস্তক্ষেপ করেন। তাহার রচিত কোট অশ্রুকণা আনকোট বাংলা সাহিত্যে তাহাকে প্রতিষ্ঠা দান করিয়াছিল।
গিরীন্দ্রমোহিনীর গ্রন্থগুলির তালিকা: 1. জনৈক হিন্দু মহিলার পত্রাবলী, বন্ধনী শুরু, 19 ফেব্রুয়ারি 1872, বন্ধনী শেষ, পৃষ্ঠা 17। 2. কবিতাহার, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 29 মাঘ 1279, বন্ধনী শুরু, ইংরাজি 1873, বন্ধনী শেষ, পৃষ্ঠা 39। 3. ভারত কুসুম, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1 কার্তিক 1289, বন্ধনী শুরু, ইং 1882, বন্ধনী শেষ, পৃষ্ঠা 88। 4. অশ্রুকণা, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1297 সাল, বন্ধনী শুরু, 5/4/1890, বন্ধনী শেষ, পৃষ্ঠা 141। পৃষ্ঠা 46। 5. আভাস, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1297 সাল, বন্ধনী শুরু, 5/4/1890, বন্ধনী শেষ, পৃষ্ঠা 141। সন্ন্যাসিনী বা মীরা 6. সন্ন্যাসিনী বা মীরাবাই, বন্ধনী শুরু, ঐতিহাসিক নাট্যকাব্য, বন্ধনী শেষ, 1 কার্তিক 1299, বন্ধনী শুরু, ইং 1892, বন্ধনী শেষ, পৃষ্ঠা 103। 7. শিখা, বন্ধনী শুরু, কাব্য, 1303 সাল, বন্ধনী শুরু, 28/4/1896, বন্ধনী শেষ, পৃষ্ঠা 158। 8. অর্ঘ্য, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1309 সাল, বন্ধনী শুরু, 10/9/1902, বন্ধনী শেষ, পৃষ্ঠা 82। 9. স্বদেশিনী, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1312 সাল, বন্ধনী শুরু, 25/2/1906, বন্ধনী শেষ, পৃষ্ঠা 27। 10. সিদ্ধ গাথা, 10 সিন্ধ গাথা, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1314 সাল, বন্ধনী শুরু, 6/5/1907, বন্ধনী শেষ, পৃষ্ঠা 82। 1924 সনের 16 আগস্ট গিরীন্দ্রমোহিনীর মৃত্যু হইয়াছে। মানকুমারী বসু 1863 সনের 25 জানুয়ারি যশোহর জেলায় শ্রীধরপুর গ্রামে মাতুলালয়ে মানকুমারীর জন্ম হয়। ইনি মাইকেল মধুসূদনের জ্ঞাতি ভ্রাতুষ্পুত্রী। ইহার পিতার নাম আনন্দমোহন দত্ত চৌধুরী। 1873 সনে 10 বৎসর বয়সে বিদ্যানন্দকাটি গ্রামে বিবুধশঙ্কর বসুর সহিত মানকুমারীর বিবাহ হয়। 19 বৎসর পূর্ণ হইতে না হইতেই ইহার বৈধব্য ঘটে। বিধবা হইবার পর সংসারের নিত্য নৈমিত্তিক কার্যে মানকুমারীর মন বসিত না। পৃষ্ঠা 47। ইনি শেষে সাহিত্য সেবায় আত্মনিয়োগ করেন। ইহার রচিত গ্রন্থগুলির তালিকা দিতেছি। 1. প্রিয় প্রসঙ্গ বা হারানো প্রণয়, বন্ধনী শুরু, গদ্য পদ্য, বন্ধনী শেষ, ইং 1884, বন্ধনী শুরু 24 ডিসেম্বর, বন্ধনী শেষ, পৃষ্ঠা 130। 2. বনবাসিনী, বন্ধনী শুরু, উপন্যাস, বন্ধনী শেষ, ভাদ্র 1295, বন্ধনী শুরু 5/9/1888, বন্ধনী শেষ, পৃষ্ঠা 23। 3. বাঙালি রমণীদিগের গৃহধর্ম, বন্ধনী শুরু, সন্দর্ভ, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 15/7/1890, বন্ধনী শেষ, পৃষ্ঠা 12। 4. দুইটি প্রবন্ধ, 1298 সাল, বন্ধনী শুরু, 22/12/1891, বন্ধনী শেষ, পৃষ্ঠা 32। 5. কাব্য কুসুমাঞ্জলি, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, ইং 1893, বন্ধনী শুরু
2 অক্টোবর, বন্ধনী শেষ, পৃষ্ঠা 271। 6 শুভ সাধনা, বন্ধনী শুরু, গদ্যপদ্য সংকলন, 1301 সাল, বন্ধনী শুরু, গদ্যপদ্য সংকলন, বন্ধনী শেষ, 1301 সাল। 7 কনকাঞ্জলি, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1303 সাল, বন্ধনী শুরু 29/10/1896, বন্ধনী শেষ, পৃষ্ঠা 260। 8 বীরকুমার বধ কাব্য, 1310 সাল, বন্ধনী শুরু 10/5/1904, বন্ধনী শেষ, পৃষ্ঠা 235। 9 বিভূতি, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, চৈত্র 1330, বন্ধনী শুরু 12/4/1924, বন্ধনী শেষ, পৃষ্ঠা 311+1। 10 সোনার সাথী, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 2/5/1927, বন্ধনী শেষ, পৃষ্ঠা 50। 11 পুরাতন ছবি, বন্ধনী শুরু, আখ্যায়িকা, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 25/7/1936, বন্ধনী শেষ, পৃষ্ঠা 131। পৃষ্ঠা 48। ছোট গল্প রচনায় মানকুমারী সিদ্ধহস্ত ছিলেন কুন্তলিন পুরস্কারের প্রথম 1303, তৃতীয় ও চতুর্থ বর্ষে 1305 থেকে 6 তাহার গল্প স্থান পাইয়াছিল। 1943 সালের 26শে ডিসেম্বর 81 বৎসর বয়সে তাহার মৃত্যু হইয়াছে। কামিনী রায় 1864 12ই অক্টোবর বাখরগঞ্জ জেলার অন্তর্গত বাসন্ডা গ্রামে এক বৈদ্য পরিবারে কামিনী দেবীর জন্ম হয়। তাহার পিতা লব্ধ প্রতিষ্ঠ লেখক চণ্ডীচরণ সেন। 1886 সনে কামিনী বেথুন ফিমেল স্কুল হইতে কৃতিত্বের সহিত বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1894 সনে স্ট্যাটিউটারি সিভিলিয়ান কেদারনাথ রায়ের সহিত তাহার বিবাহ হয়। 1909 সনে তাহার বৈধব্য ঘটে। কামিনী 8 বৎসর হইতেই কবিতা লিখিতে আরম্ভ করেন। তাহার আলো ও ছায়া কাব্যখানি সাহিত্য সমাজে তাহাকে স্থায়ী আসন দান করিয়াছিল। কামিনী রায়ের রচিত গ্রন্থগুলির একটি কালানুক্রমিক তালিকা দিতেছি। 1 আলো ও ছায়া কাব্য, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, ইং 1889, বন্ধনী শুরু 1 নভেম্বর, বন্ধনী শেষ, পৃষ্ঠা 168। 2 নির্মাল্য, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 1 এপ্রিল 1891, বন্ধনী শেষ, পৃষ্ঠা 80। 3 পৌরাণিকী, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, 1891 শক, বন্ধনী শুরু, ইং 1897, বন্ধনী শেষ, পৃষ্ঠা 60। পৃষ্ঠা 49। 4 গুঞ্জন, বন্ধনী শুরু, শিশুরাজ্যের কবিতা, বন্ধনী শেষ, 1311 সাল, বন্ধনী শুরু 15/5/1905, বন্ধনী শেষ, পৃষ্ঠা 66। 5 ধর্মপুত্র, বন্ধনী শুরু, গল্প, বন্ধনী শেষ, 1314 সাল, বন্ধনী শুরু 15/7/1907, বন্ধনী শেষ, পৃষ্ঠা 42। 6 অশোক স্মৃতি, বন্ধনী শুরু, জীবনী, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 2রা জুন 1913, বন্ধনী শেষ, পৃষ্ঠা 32। 7 শ্রাদ্ধিকী, বন্ধনী শুরু, জীবনী, বন্ধনী শেষ, ইং 1913, বন্ধনী শুরু 4ঠা জুন, বন্ধনী শেষ, পৃষ্ঠা 103। 8 মাল্য ও নির্মাল্য, বন্ধনী শুরু, কাব্য, বন্ধনী শেষ, ইং 1913, বন্ধনী শুরু 25 সেপ্টেম্বর, বন্ধনী শেষ, পৃষ্ঠা 160। 9 অশোক সঙ্গীত, বন্ধনী শুরু, সনেট গুচ্ছ, বন্ধনী শেষ, ইং 1914, বন্ধনী শুরু 23শে ডিসেম্বর, বন্ধনী শেষ, পৃষ্ঠা 58। 10 অম্বা,
বন্ধনী শুরু নাট্যকাব্য বন্ধনী শেষ, ইং 1915, বন্ধনী শুরু 8ই এপ্রিল, বন্ধনী শেষ, পৃষ্ঠা 104। 11 সীতিমা, বন্ধনী শুরু গদ্য নাটিকা, বন্ধনী শেষ, ইং 1916, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 17ই এপ্রিল, বন্ধনী শেষ, পৃষ্ঠা 62। 12 বালিকা শিক্ষার আদর্শ, অতীত ও বর্তমান, বন্ধনী শুরু নিবন্ধ, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 1 সেপ্টেম্বর 1918, বন্ধনী শেষ, পৃষ্ঠা 35। 13 ঠাকুরমার চিঠি, বন্ধনী শুরু কবিতা, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 17ই মে 1924, বন্ধনী শেষ, পৃষ্ঠা 23। 14 দ্বীপ ও ধূপ, বন্ধনী শুরু কাব্য, বন্ধনী শেষ, ইং 1929, পৃষ্ঠা 176। 15 জীবন পথে, বন্ধনী শুরু সনেট গুচ্ছ, বন্ধনী শেষ, ইং 1930, পৃষ্ঠা 70। পৃষ্ঠা 50। 1933 সনের 27শে সেপ্টেম্বর কামিনী রায়ের মৃত্যু হইয়াছে। পৃষ্ঠা 50। কুসুম কুমারী দেবী, ইনি বরিশালের অন্তর্গত লাখুটিয়ার জমিদার রাখালচন্দ্র রায়চৌধুরীর পত্নী, কবি দেবকুমার রায়চৌধুরীর জননী। কুসুম কুমারী স্বামীর নিকট উৎসাহ লাভ করিয়া স্বীয় অবসরকাল মাতৃভাষার সেবায় নিয়োজিত করিয়াছিলেন। তাহার রচিত পুস্তকগুলির কালানুক্রমিক তালিকা দিতেছি। তিনি কোনো পুস্তকেই নিজ নাম প্রকাশ করেন নাই। 1 স্নেহলতা, বন্ধনী শুরু সামাজিক উপন্যাস, বন্ধনী শেষ, 11 মাঘ 1296, আশ্বিন 1296, বন্ধনী শুরু 27/2/1890, বন্ধনী শেষ, পৃষ্ঠা 192। টিকা 6 কোট কোনো মহিলা কর্তৃক প্রণীত, আনকোট। টিকা 6 পাঠ করছি। স্বর্ণকুমারী দেবী কোট ভারতী ও বালকের, আনকোট, পৃষ্ঠায় কোট স্নেহলতা, আনকোট নামে একখানি উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশ করিতেছিলেন। কুসুম কুমারী দেবীর কোট স্নেহলতা, আনকোট বাহির হইলে স্বর্ণকুমারী তাহার উপন্যাসগুলির নাম পরিবর্তন করিয়া কোট পালিতা, আনকোট রাখেন। বন্ধনী শুরু কোট ভারতীয় বালক, আনকোট বৈশাখ 1297, বন্ধনী শেষ, দ্রষ্টব্য। মূল পাঠে ফিরে এলাম। 2 প্রেমলতা, বন্ধনী শুরু সামাজিক উপন্যাস, বন্ধনী শেষ, 11ই আশ্বিন 1299, বন্ধনী শুরু ইং 1892, বন্ধনী শেষ, পৃষ্ঠা 268। 3 প্রসূনাঞ্জলি, বন্ধনী শুরু সন্দর্ভাবলী, বন্ধনী শেষ, 1307 সাল, বন্ধনী শুরু 30/9/1900, বন্ধনী শেষ, পৃষ্ঠা 27+16, পৃষ্ঠা 51। 4 শান্তিলতা, বন্ধনী শুরু উপন্যাস, বন্ধনী শেষ, বন্ধনী শুরু 27/9/1902, বন্ধনী শেষ, পৃষ্ঠা 257। 5 লুৎফা উন্নিসা, 5 লুৎফা উন্নিসা, বন্ধনী শুরু ঐতিহাসিক উপন্যাস, বন্ধনী শেষ, 1312 সাল, বন্ধনী শুরু 3/9/1905, বন্ধনী শেষ, পৃষ্ঠা 203। কুসুম কুমারীর পুস্তকগুলি টিকা 7 সুধী সমাজে বিশেষভাবে আদৃত হইয়াছিল। কোট স্নেহলতা, আনকোট পাঠে বিদ্যাসাগর মহাশয় এইরূপ অভিমত প্রকাশ করেন। কোট সমাজ চরিত্র জানিবার পক্ষে ইহা একখানা সুন্দর গ্রন্থ। স্বাধীন রাজ্য হইলে ইহার 25টি সংস্করণ হইত বলিলে অত্যুক্তি হয় না, আনকোট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র কোট প্রেমলতা, আনকোট পাঠ করিয়া লিখিয়াছিলেন, কোট আমার বিবেচনায় গ্রন্থখানি যতদূর উৎকৃষ্ট হইতে পারে তাহার ত্রুটি হয় নাই।
প্রত্যেক পরিবারে এক একখানা প্রেমলতা থাকা বাঞ্ছনীয়। আনকোট। তেরোশো 22 সালের ভাদ্র মাসে কুসুম কুমারী দেবীর মৃত্যু হইয়াছে। টিকা 8। এখন টিকা পড়ছি। টিকা 7। ইন্ডিয়া আপিস লাইব্রেরিতে 1878 সনে বরিশাল হইতে প্রকাশিত কোট কুসুম কুমারী আনকোট রচিত কোট কুসুমিকা আনকোট নামে একখানি ক্ষুদ্র কাব্য আছে। ইনি ও কুসুম কুমারী দেবী অভিন্ন বলিয়া মনে হয়। টিকা 8। দ্রষ্টব্য কোট ভারতবর্ষ আনকোট আশ্বিন 1322। মূল পাঠে ফিরে এলাম।